আসসালামু আলাইকুম। টিএমআইটি স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আসলে স্কুল ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। আপনি কিভাবে আপনার স্কুলের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এই জিনিসটাই মূলত আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখাবো। আমাদের এখানে বেশ কয়েকটি স্কুল থিম রয়েছে। যেকোনো একটি স্কুল থিম ব্যবহার করে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের স্কুল ওয়েবসাইট তৈরি করতে পারবেন অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আমরা যদি এই থিমটা দেখি, এটি হচ্ছে আমাদের সবচেয়ে আ আ বহুল বিক্রিত একটি থিম, সবচেয়ে পপুলার একটি থিম। এই থিমটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন, এর ভেতরের যে ফাংশনালিটি রয়েছে সেটাকে দেখতে কেমন, এটার অপশন প্যানেল দেখতে কেমন, এই জিনিসগুলো মূলত আমরা আপনাকে এই টিউটোরিয়ালে দেখাবো। তো চলুন কিভাবে এটা কাস্টমাইজ করে। ১ম এ আমরা আমাদের ওয়েবসাইটটা দেখে নিই। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটি হচ্ছে স্কুল থিম। আ যখন আপনারা থিমটি পারচেজ করবেন, তখন আপনাদেরকে থিম দেওয়া হবে। তখন এই থিমটা ইনস্টল করলে এরকম একটি ডেমো আপনারা দেখতে পারবেন। ওকে, এটার যদি আপনারা ব্যাক এন্ডে যান, তাহলে এখানে আপনারা অপশন প্যানেল দেখতে পারবেন। এই যে অপশন প্যানেল, এখান থেকেই মূলত আপনাদের থিমের যত রকমের কাজ আছে এখান থেকে আপনারা করতে পারবেন। কিরকম? এই যে দেখতে পারতেছেন জেনারেল সেটিং, জেনারেল সেটিংস এর মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা এখানে ব্যবহার করা হয়েছে, চাইলে এখানে আপনি আপলোড দিয়ে করতে পারবেন। তো এখানে যদি আপনি দেখেন, এই ব্যাকগ্রাউন্ডে যে আপনি ইমেজটা দেখতে পাচ্ছেন, এটি মূলত এই ব্যাকগ্রাউন্ড থেকে সিলেক্ট করা হয়েছে। এই ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তারপরে দেখেন টপ হেডিং, স্বাগতম টিএমআইটি স্কুল অ্যান্ড কলেজ। দেখেন এই লেখাটা কোথায় আছে? এই যে এই লেখাটা পরিবর্তন করতে চাইলে আপনি এখান থেকেই এই যে জেনারেল সেটিংসে ওয়েলকাম টেক্সট, স্বাগতম টিএমআইটি স্কুল অ্যান্ড কলেজ, এখানে আপনার স্কুলের নামটা দিয়ে দেবেন। তারপর সোশ্যাল মিডিয়া, দেখেন ৩ টা সোশ্যাল মিডিয়া এখানে দেখাচ্ছে। চাইলে আপনি এখান থেকে এড আইকন করে এখানে হাজার আইকন আছে। চাইলে এই আইকনগুলো আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে। এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিবেন। ওকে। এই যে দেখেন ৩ টা সোশ্যাল মিডিয়া। এরপরে আমরা আসি লোগো। লোগোটা কি? এই যে এই লোগোটা মূলত এখান থেকে যদি আপনি সেট করেন, সেক্ষেত্রে এখানে যেটা সেট করবেন সেটা এখানে শো করবে। তারপরে স্কুল নেম। এই যে স্কুল নেমটা এখানে আপনি যেটা লিখে দিবেন সেটাই মূলত এখানে এই যে এই জায়গাটা শো করবে। এরপরে কি সেট ইউর ইনস্টিটিউট লোকেশন, গুগল ম্যাপ। এই যে গুগল ম্যাপে যে এমবেড কোডটা রয়েছে, যেমন আপনি যদি আপনার ম্যাপে যান, জাস্ট আপনাকে এই গুগল এমবেডেড সিস্টেমটা আমি এখানে দেখাবো। ধরেন এই লোকেশনটাই আপনার স্কুলের লোকেশন। ঠিক আছে? এই লোকেশনটাই আপনার স্কুলের লোকেশন। তো আপনি চাচ্ছেন যে এই লোকেশনটাই মূলত আপনি এখানে এমবেড করে দেবেন। এখানে এমবেড কোথায় এখানে আপনি দেখেন যে এই নিচের দিকে এই যে লোকেশনটা এমবেড করা আছে, এই এমবেডটাই আপনি মূলত এখান থেকে এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এমবেড এ ম্যাপ। এটাতে যদি আপনি ক্লিক করেন, এখানে এই যে এই লিঙ্কটা মূলত আপনি এখান থেকে কপি করবেন। জাস্ট কপি করতে থাকবেন। দেখেন এটা কোথায় যে গিয়ে শেষ হয়েছে, একটু খেয়াল করবেন। দেখেন এই যে ইনভাইটেড কমাটা, এই যে এখান থেকে মূলত এই পর্যন্ত জাস্ট আপনি এই এতটুকু অংশই কপি করবেন। ঠিক আছে? এতটুকু অংশটুকুই কপি করবেন আপনার ইয়ের ক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে কপি করে নেবেন। নেয়ার পরে একটা নোটপ্যাড আপনি এখান থেকে ওপেন করে নেবেন। নেয়ার পর আপনার এই যে দেখেন এই কোডটুকু। ওকে, এই কোডটুকু আপনি জাস্ট কপি করে নেবেন। নেয়ার পরে আপনার থিমের অপশন প্যানেলে যাবেন। যাওয়ার পরে এখানে এটা পেস্ট করে দিয়ে সেভ করে দেবেন। এই এতটুকু আপনার কাজ শেষ। এরপরে কি? ইনফো গ্রুপ। আমাদের সম্পর্কে দেখেন ইনফো গ্রুপটা কোনটা? মূলত এই যে এই ব্লকগুলো কিভাবে আপনি সেট করবেন। দেখেন ইনফো গ্রুপে যদি আমি ক্লিক করি, আমাদের সম্পর্কে এখানে
এটা হচ্ছে হেডিং। এই যে আমাদের সম্পর্কে এটা হচ্ছে হেডিং আর এগুলো হচ্ছে সাব হেডিং। সাব হেডিং গুলো কিভাবে আছে দেখেন। এই যে, এই যে গ্রুপের আন্ডারে এটা একটি হেডিং হবে। এই যে এটা একটা হেডিং হবে। এখান থেকে আপনি যেটাই দেন না কেন, এভাবে আপনার সাব হেডিং গুলো আপনি এখানে সেট করতে পারবেন। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এরপরে আমরা আসি ফ্রন্ট পেজ সাইডবার। ফ্রন্ট পেজ সাইডবার কি? দেখেন ফ্রন্ট পেজে যে এই যে সাইডবারে যে অপশনগুলো আছে এখানে Facebook এমবেড সহ করা আছে এখানে। এই জিনিসগুলো কিভাবে করবেন? এখানে মূলত এই যে দেখেন ইমেজগুলো দেখতে পাচ্ছেন। এখানে যে ইমেজটা দিবেন সেটাই মূলত এখানে শো হবে। এরপরে কি? এরপরে হচ্ছে অধ্যক্ষ। বুঝতেই পারতেছেন এখানে অধ্যক্ষর ইমেজ আছে, সহকারী অধ্যক্ষ। আপনি চাইলে এই যে অধ্যক্ষর যে ডিটেইলস যে লিঙ্কটা, এই লিঙ্কে এটার উপর ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যায়। মানে অধ্যক্ষর যে একটা বাণী আছে, এই জিনিসটা মূলত এখানে বড় আকারে আপনারা লিখতে পারেন। সহকারী অধ্যক্ষ সেম ঐরকমভাবেই একটা ডিটেইলস লিঙ্ক আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর কি জরুরি যোগাযোগ। জরুরি যোগাযোগের ক্ষেত্রে এখানে দেখেন, জরুরি যোগাযোগের ক্ষেত্রে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে জরুরি যোগাযোগ, এই নাম্বারগুলো এটা জাস্ট ইমেজ আকারে এখানে আপলোড করা হয়েছে। এটা রাখতে পারেন। এরপরে কি Facebook এমবেড কিভাবে করবেন? জাস্ট কিছুই না, আপনার Facebook পেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি এখানে নিয়ে এসে সুন্দরভাবে পেস্ট করে দেবেন। এই যে এতটুকু অংশের ভেতরে। আমি এটা কপি করে নিয়ে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন। দেখেন এখানে এই যে আপনার পেজের লিঙ্ক এখানে আপনি পেস্ট করবেন। দেখেন এই লিঙ্কটা যেখানে আছে সেখানে আপনারা একটা রিপ্লেস করে দিবেন। এই যে এখানে আছে, এই যে এখানে আছে। তো জাস্ট এটা রিপ্লেস করে দিলে আপনাদের ওখানে এটা এমবেড আকারে দেখাবে Facebook পেজটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে মূলত আপনি আপনার ফ্রন্ট পেজটাকে সাজাতে পারেন। এছাড়াও আরো অপশন আছে এখানে। পেজ কন্ট্রোলে যদি আমরা দেখি নোটিশ সমূহে হাউ মেনি পোস্ট শো, এখানে এই যে নোটিশগুলো দেখাচ্ছে ১, ২, ৩, ৪, ৫। ৫টা দেখানোর জন্য আমি এখানে ৫টা দিয়ে দিয়েছি এবং এটার উপরে ক্লিক করলে, এই যে আরোর উপরে ক্লিক করলে এটার যে আর্কাইভ পেজ অর্থাৎ সমস্ত নোটিশ যেখানে দেখাবে সেই জায়গাটা এখানে দেখাবে। সেই পেজে নিয়ে যাবে আপনাকে। ওকে, এরপরে ব্লগ সেকশন। আমাদের ব্লগ সেকশন কই এখানে? আমাদের আচ্ছা, আমাদের এখানে এই যে ব্লগ সমূহ। এই ব্লগগুলো আপনি কয়টা ব্লগ এখানে আপনি দেখাবেন? ১ টা ২ টা ৩ টা ৪ টা। আমাদের এখানে ৪ টা শো করতেছে। হাউ মেনি পোস্ট শো? ৪ টা আমরা ব্লগ শো করেছি এখানে। ব্লগগুলো কোথা থেকে পাবলিশ করবেন? আপনি পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট করে আপনি ব্লগগুলো পাবলিশ করতে পারবেন আপনার মতো করে। ওকে। এরপর ফটো গ্যালারি কিভাবে এড করবেন? ফটো গ্যালারি এড করার জন্য আপনাদেরকে এই যে ফটো নামে যে অপশন আছে এখানে অ্যাড নিউ ফটো করলেই, এই যে অ্যাড নিউ এখানে যদি আপনি আসেন, এখান থেকে যে ফটোটা এড করবেন সেটা এখানে গ্যালারিতে শো করবে। আপনাদেরকে দেখাই এটা। এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। দেওয়ার পর ফিচার ইমেজে মূলত এখানে আপনি এটা সেট করবেন, হ্যাঁ? ফিচার ইমেজে। অবশ্যই একটা ইয়ে একটা মিনিমাম একটা সাইজ রাখার চেষ্টা করুন। যেমন এখানটা আমরা দিয়েছি হচ্ছে ৬০০/৪০০ পিক্সেল। তো বিষয়টা যদি এমন হয় যে আপনি পিক্সেলটা আ আ হয়তো একটা ইমেজ আপনি আপলোড করলেন ৬০০/৪০০, আরেকটা ইমেজ আপনি আপলোড করেছেন ৮০০/১২০০, যদি এরকম হয় তাহলে এখানে কিন্তু এই ফন্ট পেজে কিন্তু সেটা কিন্তু এলোমেলো দেখাবে। এখানে যেমন সুন্দর সাজানো গোছানো দেখাচ্ছে, একটা বড় একটা ছোট হবে যদি এরকম হয়। তো একই রেশিও রাখার চেষ্টা করবেন আপনারা। ওকে, এরপরে আপনি স্লাইডারে এই যে ইমেজগুলো দেখেন, এখানে স্ক্রল হবে। এই ইমেজগুলো কিভাবে আপনি চেঞ্জ করবেন? এটার জন্য আমাদের এখানে স্লাইড নামে একটা অপশনই আছে। এখানে অল স্লাইড, এড নিউ স্লাইড করলে এখানে মূলত ইমেজগুলো একের পর এক চেঞ্জ হবে।
এরপরে নোটিস কিভাবে পাবলিশ করবেন? এই যে নোটিসগুলো পাবলিশ করার জন্য এই যে এড নিউ নোটিস করে আপনারা এখানে পাবলিশ করতে পারবেন। ওকে? এরপরে আ দেখেন এখানে এই যে কৃতী ছাত্রছাত্রী দেখাচ্ছে। পরিচালনা পরিষদে যদি আমরা ক্লিক করি, ছাত্রতে যদি আমরা ক্লিক করি, তো ওখানে আমরা দেখতে পারবো যে এই যে ছাত্র আপনারা কৃতী ছাত্রগুলো দিতে পারেন। তার পরিচালনা পরিষদের শিক্ষক, গভর্নিং বডি এই জিনিসগুলো কিন্তু আপনারা এড করতে পারবেন এখান থেকে। কিভাবে এড করবেন? এটা এড করার ওয়ে হচ্ছে এখান থেকে মূলত পারসন এ যাবেন। অল পারসন এ যখন ক্লিক করবেন, আ দেখেন এখানে আমরা কিন্তু এখানে এড করেছি এবং ক্যাটেগরিতে দেখেন গভর্নর বডি, ছাত্র, শিক্ষক। তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নর বডি, ছাত্র, শিক্ষক। তো এই ক্যাটেগরির আন্ডারেই আমরা বিভিন্ন রকমের পারসনকে আমরা এড করব। কিভাবে? এখানে পারসনের নামটা লিখব, পদবিটা তার লিখব। যদি ছাত্র হয় ছাত্র লিখব, গভর্নিং বডির পদবি যদি থাকে সেক্ষেত্রে গভর্নিং বডির পদবি লিখব। শিক্ষকের কোন শিক্ষক সে পদবিটা এখানে লিখব। লেখার পরে এখানে তার প্রোফাইল মানে ইমেজটা, ছবিটা এখানে আমরা সেট করে দেব। এখান থেকে আপলোড করে দেব। এই হলো বিষয়। এখান থেকে মূলত পারসন আপনি এড করতে পারবেন। আচ্ছা, এটা একটা গেল। তারপরে ক্লাস রুটিন আপনি আপনার মতো করে এড করতে পারবেন। এই যে আ আ পেজ থেকে গিয়ে আপনি আ পেজ থেকে যেয়ে এড পেজ করে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা ক্লাস রুটিন গুলো আপনি এড করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আসি ভিডিও গ্যালারি। ভিডিও গ্যালারি আপনি চাইলে আপনার স্কুলের যে ভিডিও রয়েছে, স্কুলের বিভিন্ন সময় বিভিন্ন আ অকেশন হয়। যে অকেশন গুলোতে দেখা যায় যে ভিডিওগুলো YouTube এ আপলোড করা হয় স্কুলের YouTube চ্যানেলে। তো এই ভিডিওগুলো মূলত আপনি এখানে এমবেড করতে পারবেন। আপনার মতো করে এমবেড করতে পারবেন। যদিওবা এখানে ২ টা ভিডিও আনএভেইলেবল দেখাচ্ছে। আমি আপনাদেরকে ভিডিওটা এমবেড করা দেখাই যে কিভাবে এমবেড করে। আচ্ছা। ২ নম্বর পেজে কোনটাই আসলে দেখাচ্ছে না। আমাদের এখানে আ আমাদের এই থিমটার যদি আমরা এই থিমটার যদি আমরা ভিডিও যদি এমবেড করতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমরা জাস্ট এই যে লিঙ্কটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা এখানে আসবো। আসার পরে ভিডিও 1 এ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আচ্ছা সরি এখানে হচ্ছে এমবেড করতে হবে। ভিডিওটাকে এমবেড করে আগে নিয়ে আসতে হবে। এই যে কপি এমবেড কোড। করার পরে এটা নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস, প্লাস এটা পেস্ট করবেন। করার পরে এই যে এই লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি করবেন। ওকে? এখান থেকে কপি করার পরে আপনি এখানে পেস্ট করে দিয়ে আপডেট করে দিবেন। করে দিলে আপনার এই ভিডিও গ্যালারিতে এটা আপনি শো হবে এটা। যেমন আমরা এখানে যদি রিফ্রেশ করি, পেজ নাম্বার 2 জানি না এটা কয় নাম্বার পেজে আছে। তবে অবশ্যই আসার কথা এখানে। আচ্ছা এটা আসেনি। আমরা সেটিংস থেকে গিয়ে ৩ টার জায়গায় আমরা এখানে ৬ টা করে দিয়ে দেখি। তাহলে এখানে ৬ টা শো করবে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন। আমরা যে ভিডিওটা এমবেড করলাম সেটা অবশ্যই এখানে আসার কথা। তাহলে সেটা ২য় নাম্বার পেজে আছে। আচ্ছা এটা একটু আমরা দেখি যে কি অবস্থা হয়ে আছে এখানে।
পেস্ট করলাম। এবার আপডেট করি আমরা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন যেটা আমরা এমবেড করলাম সেটা কিন্তু এখানে চলে আসলো। তো আপনি এভাবে চাইলে আপনাদের স্কুলের যে ইয়েটা থাকবে, আ YouTube চ্যানেলটা থাকবে, এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে এখানে আপনারা এমবেড করতে পারবেন। এরপরে ভর্তি ফলাফল চাইলে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করতে পারবেন। কিভাবে? যেমন দেখেন এখানে ১০০, ১৪৭ আমি যদি এখানে ১০০, ১৪১ যদি আমি লিখে সার্চ করি, তো দেখতে পারবেন এখানে রেজাল্টগুলো দেখাবে। দেখেন, এই যে। এবং চাইলে এটা আপনি প্রিন্ট করতে পারবেন। আপনার মতো করে আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন। ওকে? তো এভাবে মূলত আপনি চাইলে আপনার ওয়েবসাইটের মাধ্যমে এই জিনিসগুলোকে পাবলিশ করতে পারবেন। তো কিভাবে পাবলিশ করবেন রেজাল্টটা সেটা আমরা এবার দেখব। তো এই পাবলিশ করার জন্য এই যে এড রেজাল্ট এ আসবেন। এড রেজাল্ট এ আসার পরে আচ্ছা একটা রেজাল্ট পাবলিশ আছেই আমাদের এখানে। জাস্ট আপনাদেরকে ডেমো আকারে দেখাবো। যদিও বা এটার ফুল ভিডিও আমাদের আছে। কাস্টমাইজেশন ফুল ভিডিও আছে। যারা আমাদের থেকে থিম পারচেজ করবেন তাদেরকে আমরা এই ফুল কাস্টমাইজেশন টিউটোরিয়ালটা দিয়ে দেব। এবং সেখানে অল ডিটেইলস এই টিউটোরিয়ালের থেকে অনেক ভালো করে সেখানে বোঝানো হয়েছে যে কিভাবে আপনি আ এই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করবেন। তো এটার উপরে যদি আমরা ক্লিক করি এডিটের উপরে, ক্লিক করলে দেখতে পারবো স্টুডেন্ট নেম, ক্লাস, এক্সাম নেম, তারপরে এক্সাম রেজিস্ট্রেশন, গ্রুপ কি হবে, তারপরে জিপিএ, রেজাল্ট পাস না ফেইল, তারপরে সাবজেক্টের কোড থাকবে, নেম থাকবে, সাবজেক্টের ফুল নাম্বার থাকবে, তারপরে নাম্বার অর গ্রেড যেকোনো একটা দিতে পারবেন এখানে। এভাবে এড নিউ করে অনেকগুলো সাবজেক্ট এড করতে পারবেন এবং টোটাল কত মার্ক সেটা হিসাব করে আপনারা এখানে বসিয়ে দিবেন। তো এটা করার পরে জাস্ট এখানে পাবলিশ করে দিলেই সেই রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে এবং সেটা ওয়েবসাইটে দেখা যাবে। তো এইভাবে মূলত আপনি চাইলে আপনার আ স্কুলের ছাত্রছাত্রীদের রেজাল্টগুলো পাবলিশ করতে পারবেন। তো এই হলো বিষয়। তো যারা আমাদের থেকে স্কুল ওয়েবসাইট থিম কিনতে যাচ্ছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আ আ যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে WhatsApp এ নক করবেন অথবা আ আমাদের ডেসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে। লিংকে গিয়ে সরাসরি আপনারা পারচেজ করতে পারবেন। এই থিম ছাড়াও আমাদের কাছে আরো ৩ টি থিম রয়েছে। চাইলেই এখান থেকে আপনারা পছন্দ করে যেকোনো একটি থিম পারচেজ করতে পারবেন। এটি আনলিমিটেড এবং সিঙ্গেল লাইসেন্সে বিক্রি হয়। যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।